এই ওকে, রোদ্দুর নতুন স্কুলের ড্রেস আপ পরে পুরো রেডি। কোথায় আছি আমরা? দার্জিলিং। যাবো তাই একটা ডিজিটাকে সিঙ্গেল মাইক একটাই নিয়েছি, কারণ বেশিরভাগ ব্লগ যখন হয় এখন সিঙ্গেল আমরা একা একাই ব্লগ হয়, তো সেটা সুবিধা। আমরা এখান দিয়ে যাচ্ছি, চলো স্কুলে চলো। গুড মর্নিং, ওয়েলকাম টু সমরূপ। ঘড়িতে এখন প্রায় 9টা বাজে। স্নান কমপ্লিট হলো, এরপর যাব আজকে একটা ব্রেকফাস্ট বানাতে হবে। ব্রেকফাস্টটা মানে দুদিন ধরে একটু বাইরের কেনা খাবার হচ্ছে, তো ভাবলাম যে আজকে বাড়িতেই বানাই। যদিও আজকে বৃহস্পতিবারের পুজো থাকে, একটু কাজের মানে চাপটা বেশি থাকে, তবুও মনে হলো আজকে বাড়িতেই ব্রেকফাস্টটা বানাই। তো কি বানাবো চলো দেখতে থাকো। তো আজকে ব্রেকফাস্টে এখানে এই চিংসের চাউটা করব। এখানে ফ্রাই প্যানে আমি আলুও দিচ্ছি, আলু পেঁয়াজটা একটু ভাজা করতে দিয়েছি, আর এখানে কিছু বাঁধাকপি কেটে রেখেছি। অল্প বিনস গাজর আছে, সেটাকেও দিয়ে দেবো, এটাকে সেদ্ধ করে রাখলাম। আর একটা ডিমও দেব, ওই মিক্স টাইপের হবে একটা। যদিও এই চিংসের চাউ যেটা রয়েছে এটা হচ্ছে পুরোটাই চাইনিজ মেথডে করতে হয়, বাট কি করব, বাঙালি ওই একটু আলু ডিম না দিলে হয় না, তো ওই সব মিক্সড করেই একরকম বানানো হচ্ছে। খেতে অবশ্যই ভালোই হবে। আর আমি এখানে জাস্ট রোদ্দুরকে স্কুল থেকে দিয়ে বাড়ি ফিরলাম। আসার সময় বাজার করতে তো হলো, কারণ বৃহস্পতিবার ঠাকুরের ফুল টুল আনারও ছিল, তার সাথে বাজারও ছিল। এবার যে ব্যাগটা আমি রোজ রোদ্দুরের স্কুলের ব্যাগে ঢুকিয়ে নিয়ে যাই, বাজারের ব্যাগটা, ন্যাচারালি ব্যাগটা বের করে বাজার করতে 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 বাড়ি এলাম। এবার এসে আমাদের নিচের তলার ঘরে পুরো লাইট অফ করা ছিল, জাস্ট দরজাটা খুলে ঢুকেছি আর অসাধারণ সময় তো ব্যাগটা হয়ে গেছে ছিঁড়ে, মানে ব্যাগটা ওই হ্যাজ বোল্টের যে এটা থাকে নবটা থাকে সেটা লেগে ব্যাগটা হয়ে গেছে ফুটো। ব্যাগের ভেতরে ছিল চালের প্যাকেট হয়ে গেছে ফুটো। চাল এবার পড়তে আরম্ভ করেছে, সেই ইনিশিয়ালি ব্যাগটা রেখে চাল ঠিকঠাক করে দিয়ে এলাম। ব্যাগটা 12টা বেজে গেছে, ব্যাগটা আর কিছু করা যাবে না, বাজার করতে পারবো বাট আর অন্য কিছু জায়গায় নিয়ে যেতে পারবো না, আর সেগুলো রেখে দিয়ে আমি জাস্ট উপরে এলাম। আর এই ঠাকুরের ফুল মিষ্টি ফল এখানে তো আছেই, রোদ্দুরের জন্য হিমালয়ের বেবি লোশন, এটা 2খানা আনতে বলেছিল, 2টো নিয়ে এসেছি। আর এখানে রোদ্দুরের প্যাম্পার্স। আজকে সামাও সকাল থেকে ঠান্ডাটা কিন্তু খুব একটা বেশি, ঠান্ডাটা অনেকটা কম লাগছে। এটা কিন্তু শরীর খারাপের একটা মূল লক্ষণ। যাই হোক, বাইরের রোদ্দুরটা বেশ গায়ে লাগছে। এটা পরে গেছে, অনেকে তাকাচ্ছে যে এটা করতে এলো, দার্জিলিং থেকে এলো নাকি, বাট সকালবেলা পরেছিলাম বাট সেভাবে লাগছিল না, এই খুলে ফেলি বাজার করছিলাম, এখন আবার বাড়িতে এসে একটু পরে নিয়েছিলাম। এই হচ্ছে ফাইনাল লুক। দেখতে তো খুবই ইয়াম্মি লাগছে, বাট খেয়ে দেখি কেমন লাগে। এটা ওর হ্যাঁ, অনেক কষ্টের ফল, এইসব জলখাবারগুলো হচ্ছে না এখন, অনেক কষ্টের ফসল। যাই হোক, একটুখানি ফেস চেঞ্জটা হয়ে গেছি, এরপরে এটা করে ব্রেকফাস্টটা করেই স্নান করব। আর রোদ্দুরের আজকে স্কুল থেকে ফেরার পর নতুন স্কুলের জন্য, নবোদনন্দা স্কুলের জন্য ফটো তুলতে হবে। এটা একটা বড়ো কাজ মাথায় আছে, হয়তো সকালবেলার দিকেই যাবো, আমাদের পাড়াতেই স্টুডিওটা আছে, সেখানে যাবো, ফটোটা তুলে নিয়ে চলে আসবো। তো এতক্ষণ তো কষ্ট করে তুমি নিজে রান্না করেছো, এটা বানিয়েছো, তো নিজেই তোমার খাবারে কমপ্লিমেন্ট দাও। দারুণ হয়েছে, একটু অন্যরকম টেস্ট, মানে ওই ঘরোয়া যে চাউ টাইপের সেরকম না, অবশ্যই এটা অন্যরকম টেস্ট হওয়ারই কথা ছিল, বাট তাও বেশ ভালো লাগছে।
শীতকালে যে কত রকমের জামা কাপড় লাগে এই একটা মাসের জন্য, তাও 2 মাসও না, 1 মাসের জন্য। রোদ্দুরকে সকালে স্কুলে নিয়ে যেতে যাওয়ার সময় ঠান্ডাটা লাগে, তো অন্য সময় তোরা লাগে না। তো সেই সময় জ্যাকেট খুঁজে পাচ্ছি না, জ্যাকেট রাখা আছে নাকি এখানে আমার একটা, আর সেই জ্যাকেটটা আগের বছর লাস্ট পরেছি, তারপরে পরা হয়নি। এখন দেখি জ্যাকেটটা একবার যেটা আমার গায়ে আদৌ হয় কিনা। অলমোস্ট নতুন, মানে লাস্ট ইয়ার বা তার আগের বছর তো কিনেছিলাম, বাট শীতকালে জিনিসপত্র যাওয়া হয়, মোটা জিনিস আর সেইভাবে তো পরা হয় না। এই হলো সেই জ্যাকেট, গায়ে দিয়ে দেখিনি আমার হয় কিনা। ও সন্দেহ করছে আমার হবে না, দেখা যাক। নাও চেষ্টা করো, হয়ে হয়তো যাবে। হয়ে গেল, এই তো আবার এর থেকে কি, আবার এর থেকে কি, ফাইন। এখন এটা হয়তো ওই 25 ডিসেম্বর থেকে 1 জানুয়ারি বা পৌষ সংক্রান্তি খুব ঠান্ডাটা যখন পড়ে তখন কদিন পরা যাবে, নাহলে এই যা বিভৎস গরম লাগে এটা পরা যাবে না। তাও আর একটা লাগবে, এখন আমার মনে হচ্ছে হয়ে যাবে, এখন হবে, কিন্তু আর একটা কিছু কিনতে হবে। আটা কিছু কিনলে এই যে ঢুকে গেল ও রাখার জায়গা তো কমে গেছে। এখন আমাদের একটাই ঘরের মধ্যে সবকিছু রাখা খুব প্রবলেমেটিকের মধ্যে আছে। সেখানে শীতকালের জামা কাপড় কি হয় ফুলে থাকে, একটু বেশি বড় জায়গা। আমি ভ্যাকুয়াম করে দেবো, জায়গা অকুপাই করে থাকে, তো সেই জন্য ঠিক আছে। তো বৃহস্পতিবারের ফুল তো এসে গেছে, আর এদিকে সুলেখাদি মানে ঠাকুরঘর দেখছো খোলা রয়েছে, মুছে দিয়ে গেছে সুলেখাদি। তো এখন ঠাকুরের জলগুলো তোলা হয়নি, ওগুলো আমি তুলবো এখন। আর মানে ঠাকুরঘরে ঢোকার আগে সমস্ত কিছু নিয়ে যাওয়ারই, মানে বারবারই ওঠা নামাটা একটু অসুবিধা হয়, যদিও করতেই হয়। একটা টাকা বার করে নিলাম, অ্যাকচুয়ালি লক্ষ্মীর ঘটে বৃহস্পতিবার করে আমি চেষ্টা করি এরকম একটা কিছু রাখার, কারণ ওই গন্ধেশ্বরী পুজোর টাইমে মানে এটা আমি ভাবছিলাম যে মানে যা টাকা হয় সেই দিয়ে কোনো একটা ঠাকুরের জিনিসই কেনা, মানে বেশিরভাগ বাসনগুলো এবছরে অনেকগুলো মানে বাসন কেনা হয়েছে। তো এই টুকটাক জমাতেই এই দিয়েই কিছু ঠাকুরের জিনিসই কেনার ইচ্ছা। তো চেষ্টা করি মানে বৃহস্পতিবার করে এই অ্যামাউন্টটা রাখার, এইটা হোক বা যখন। জাস্ট স্নান করে ফ্রেশ হলাম 10টা বেজে 10 ঘড়িতে। আর এখন আমার যে সমস্যাটা চলছে, সমস্যা বলবো না, আর রোদ্দুরকে সকালে স্কুলে নিয়ে যেতে যাওয়ার সময় একরকম ড্রেস থাকছে, রোদ্দুরকে স্কুলে আনতে যাওয়ার সময় একরকম ড্রেস থাকছে, রোদ্দুরকে স্কুল থেকে আনার পর দোকানে যখন যাচ্ছি তখন একরকম ড্রেস থাকছে। এই ড্রেসের সাথে আবার শ্যুটাও চেঞ্জ হচ্ছে, সকালবেলা থাকছে নস্টা, আর তারপর এখন যখন রোদ্দুরকে স্কুলে আনতে তখন একটা ভালো স্যান্ডেল থাকছে, আর তারপর দুবেলা যখন দোকানে যাচ্ছি তখন রোদ্দুর মানে স্কুলে দোকানের জন্য দোকানে চটি থাকছে। মানে এত কিছু চেঞ্জ করতে হবে, আমি নিজে নাজেহাল হয়ে যাচ্ছি। বাট আজকে রোদ্দুরের সেকেন্ড লাস্ট স্কুল ইউরো কিডসে, আগামীকাল লাস্ট ডে স্কুল, তো কয়েকদিন গ্যাপ থাকবে, তারপর নবদানন্দ যখন শুরু হবে না সেম রুটিন আবার চলবে। এই যে কি প্রবলেম আমি বুঝতে পারছি। টাইম প্রায় 10টা বেজে করি, আমি যে বেরোয় আছি দোকানে, কারণ আমাকে আবার 11টা 15-20 মধ্যে রোদ্দুরকে স্কুল থেকে আনতে যেতে হবে, তো মাঝখানে 1 ঘন্টা আমি এখন থাকবো দোকানে। তো এখানে সুন্দর আমার বেডশিটসও চেঞ্জ হয়ে গেল। তো দেরি হয়ে গেছে অনেকটাই নিচে নামতে, কারণ এখন 11টা 20 অলমোস্ট, কারণ পুজো ছিল। তারপরে আমি একবারে রেডি হয়ে নিলাম, কারণ রোদ্দুরের ফটো তুলতে ওখানে যেতে হবে, তো একবারে রেডি হয়ে নিচে নামবো। বড় অটোগুলো কিনে দেওয়া হয়, বলছে বড় অটো দেখে বলছি অটো কিনে দেবে, তো তো ছোট অটো আছে। এই মেয়েটাকে নিবি? চা মেও বাবা, মেয়েটা গাছের তলায় কেমন বসে আছে দেখ, এটা বড় গাছের তলায় কেমন বসে আছে দেখ। মেও যাবি আমাদের বাড়ি? বলো না। রোদ্দুরের সেকেন্ড লাস্ট ডে স্কুলে, এই জন্য একটু টাইম নিয়ে আমরা বাড়ি ফিরছি, এদিক ওদিক করে ঘুরছি একটুখানি। রোদ্দুর বাবু এখন স্কুল থেকে আসছে। আসো 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 আসো। এই যে কে আসছে রে, কোলে করে কে আসছে, কোলে করে কে আসছে?
তো যেমনটা তখন বলেছিলাম রোদ্দুরের নতুন স্কুলের জন্য আজকে ফটো তুলতে যেতে হবে, তো সেটাই এখন যাব। 12:30টায় টাইম, 12:20 রোদ্দুর এখন স্নান করতে গেছে, স্নান করে এসে জামা কাপড় পরবে। জামা কাপড় এখন মানে ওর মা বারও করে দিয়ে গেছে সব, ওর মা আমি আর আমরা 3জনেই যাব, পাড়াতেই যাব ফটো তুলতে। আর এই রোদ্দুরের নতুন স্কুল নভ নালন্দা কিডস, সেই স্কুলেরই এটা ড্রেস। এটা একটা হাফ শার্ট, এটা একটা হাফ প্যান্ট, যদিও অন্য ড্রেসও আছে, বাট এই ড্রেসটা পরেই ফটো তুলতে হবে, কারণ এইখানে এই প্যান্ট থেকে একটা বেলবস মতো উঠছে যেটা জামার ওপর দিয়ে যাবে। তো এইটা পরে আর এইটা পরে বাবু এখন যাবে ফটো তুলতে নতুন স্কুলের ওই এসকর্ট কার্ডে দিতে হবে একটা ফটো, ওখানে স্ট্যাম্প করাতে হবে। তুই এটা কি পরেছিস? এত বড় গেঞ্জি, প্যান্ট পরার দরকার নেই তো? দরকার আছে, না পরলে কি হবে? আচ্ছা এই প্যান্টটা পরবে, চলো। কি ব্যাপার? এই ওকে, রোদ্দুর নতুন স্কুলের ড্রেস আপ পরে পুরো রেডি। কোথায় আছি আমরা? দার্জিলিং যাচ্ছি, ফটো তুলতে যাচ্ছি। এনিওয়ে ওকে রেডি করে দেওয়া হয়েছে, আমাদের পাড়াতেই যাচ্ছি এক কাকুর দোকানে, সেখানে ফটো তুলতে যাবো। চলো। খেয়ে নেবে বোলিং। এই গাড়ি নিয়ে যাবি না, গাড়ি রেখে যা, গাড়ি নিয়ে যেতে হবে না। ঠিক আছে ঠিক আছে, সব সরিয়ে দিয়েছে। ফটো তো তোলা হয়ে গেছে, আউট মানে ফটো কপিগুলো বিকেলবেলা পেয়ে যাবো। আর একে দেখো বাড়ি ফিরছে নতুন স্কুলের ড্রেস পরে, আমরা 3জনই আছি এখানে। চলো আমরা এখানে টাইম দুপুর 2:30 বাজে, ওয়েট করছি বাবার জন্য। বাবা লাঞ্চে গেছে, এলে তো আমি যাবো, কাজ কিছু আছে সে কাজগুলো করছি। আর বিকেলবেলা আবার যেতে হবে রেশন অফিসে বায়োমেট্রিক দিতে, টালিগঞ্জ স্টাম্প ডিপো, সেখান থেকে ডাইরেক্ট চলে যাবো হচ্ছে ক্যামেরাগুলি মানে প্ল্যানেট। কারণ আমার যে নিকন ক্যামেরাটা ছিল বহু বছর সার্ভিসিং করতে দেওয়া হয়নি, তো ওটাকে সার্ভিসিং করতে দেবো, প্লাস লেন্সগুলো নিয়ে যাবো সার্ভিসিং করতে দেবো। কারণ টুকটাক ফটোগ্রাফি করতে গেলে সমস্যা হচ্ছে, সেটা 8 বছর ক্যামেরা কেনার পর সার্ভিসিং একদম করানো হয়নি, সেটাই আজকে করতে যাবো। আর রোদ্দুরের জন্য একটা গিফট কিনবো। এই একজন এখন রোজ দুপুরবেলা বাবার সঙ্গে দোকানে যায়, আর দোকান থেকে আমার সঙ্গে কোলে করে বাড়ি ফেরে। আজকে অনেক দিন পরে কুমড়ো ফুল এনেছে, তো এখানে অল্প কটা বড়া একটু ভাজতে হবে, গরম গরম খেতেই ভাল লাগে। আর এই কুমড়ো ফুলটা এরকম ভেতরটা ছাড়িয়ে এই মাঝখানে একটা অংশ থাকে, এটাকে বাদ দিয়ে দিতে হয়। তো ভাজা এখন হচ্ছে, একদম 2-4টেই ভাজছি, অনেক দিন। এখানে আমরা খেতে বসেছি, খাবার অলমোস্ট সার্ভ করা হয়ে গেছে, জাস্ট আমরা খেতে যাব। রোদ্দুর এখন পটি করতে বসেছে, এখন ওয়েট করছি ও কখন আসবে, তারপর আমরা খেতে বসবো। মা ওখানে খাচ্ছে আর এখানে রেডি হচ্ছে পটি করার জন্য। এই চলে এসছে পটি করে। হ্যাঁ রে, পেট ফাঁকা? পটি হয়েছে? নিয়েছি, আচ্ছা এখানে ভাতের উপরে দিচ্ছি। আচ্ছা, একদিন একটু টেস্ট করে দেখি কেমন, যদি ভালো লাগে তাহলে পরে আবার নেব। ওকে, আমারও আছে, আমি এখন খাইনি, খাবো। আর এর সাথে একটা ডিমের কুসুম, এটা আমাদের রোদ্দুরের মায়ের, যারা ডিম খায় না কুসুম আমি খাই। আর এটা মানে এটা কি ওল ভাতে, ওলের তরকারি চিংড়ি মাছ দিয়ে। আচ্ছা, এখানে বিগেস্ট সাইজে তেলাপিয়া মাছের মাথা আছে একটা, বাপরে বাপ। আমাদের জাস্ট লাঞ্চ কমপ্লিট হলো, আর এই একজন বড় সড়ো ধোকা খেয়েছে। ও কিনেছে আমের চাটনি, ওকে দিয়েছে চালতার চাটনি, ও নিজে খেয়েছে, খেয়ে বলছে আম খেয়েছি। আমি খাওয়ার সময় দিয়েছি চালতা পুরো। আর বহু বছর পর চালতার চাটনি খাচ্ছি, মানে আচার খাচ্ছি, এত সুন্দর টেস্ট। জানি না ভেতরে ভেতরে কী সব পদার্থ দিয়ে তৈরি করা আছে, টেস্ট এতটা ভালো, কারণ টেস্টটা দারুণ লেগেছে। জুতো পরে ওপরে উঠিস না, এ বাবা, এ বাবা, সর সর, এরকম করিস না, এরকম করিস না। দুবেলা একটু ঘুমাবার চেষ্টা কর, একটু ঘুমাবার চেষ্টা কর। কি দুষ্টুমি, কি দুষ্টুমি। আর এখানে 4:30 বাজে, আমি রেডি হয়ে গেলাম, বেরোচ্ছি, যাচ্ছি। প্রথমে একটা কাজ, সেটা হচ্ছে সেই আমার রেশনে বায়োমেট্রিক দেওয়ার জন্য, সেটা তো প্রতি মাসে যেতে হয়, সেটা দেবো টালিগঞ্জ স্টাম্প ডিপো। সেখান থেকে অপোজিট পাথে এসে
মেট্রো ধরবো মহানাগ উত্তম কুমার থেকে, আর সেখান থেকে নামবো হচ্ছে স্প্ল্যানেটে যাবো হচ্ছে ক্যামেরাগুলিতে আমার ক্যামেরাটা একটু সার্ভিসিং করবার জন্য। তোমরা জানো আমার নিকন D33,000 আছে, এটা হলো একটা সেটার লেন্স, এটা একটা বড় লেন্স, জুম লেন্স নিকনের। আর তার সাথে আছে একটা কিট লেন্স, যেটা ছিল 1835 নিকনের এটাও। আর তার সাথে আমার ক্যামেরা যেটা আছে, আর এই আমার D3300 আর নিকনের এটা, আর এটা কেনা হয়েছে 2016 সালে, তারপর তো সার্ভিসিং করানো হয়নি। এর সঙ্গে একটা 50mm লেন্স এখানে লাগানো আছে। তো ক্যামেরাটা একটু প্রবলেম হচ্ছে, এই সাইডটা একটু ফটো তোলার সময় একটু ব্ল্যাক স্পট আসছে, জানি না। ক্ল্যাপ করছিস কেন? পার্টি হবে আজকে, ফাইনালি অনেকদিন পর এইভাবে ক্যামেরার ব্যাগটা ঠিক নিয়ে বেরোচ্ছি। অনেকদিন কোথাও এভাবে বেরোনো হয়নি, আজকে বেরোনো হচ্ছে। টাটা। আর জাস্ট বেরিয়েছি, আর এই জায়গাটা দিয়ে হাঁটছি গলফ ক্লাবের পাঁচিলের ঠিক পাশ দিয়ে। রাস্তাটা তো খুব নোংরা ছিল, বাট এখন দেখতে পাচ্ছি রাস্তাটা খুব পরিষ্কার পরিচ্ছন্ন করে দিয়েছে। আগে মানে নোংরা ছিল। প্রথমে যাবো টালিগঞ্জ স্টাম্প ডিপো, বায়োমেট্রিক দেবো, সেখান থেকে যাবো স্প্ল্যানেট। এই আছে প্ল্যান। রেশন অফিসের কাজ কমপ্লিট হয়ে গেল, এবার স্প্ল্যানেট। हेलो 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 हेलो। तो आप ये वाला 6 पीस बोलो, ठीक है भाई, ये वाला 6 पीस दे, पाक पाक समझ रहे हैं? जो जरूरत है यानी तो बाहर में इसका ट्राई कीजिए, बाहर में ठीक है। 7:10 আর এই জাস্ট বাড়ি ফিরলাম, একটুখানি চা খাবো। এতটা তাড়াতাড়ি করে এসছি না, মানে হাঁপিয়েও গেছি আর পায়ে বেশ লাগছিল। যাই তাদের বাড়িতেই চলেও এসেছি, চা খাবো গরম। শীতকালে চা না খেলে ভালো লাগে না। তো রাত প্রায় 8টা বাজে, আর আমি এখন এলাম রোদুরের ডিনার বানাবো। ডিনারে এখন 2-1 দিন ধরে না ওকে আর রুটি দিচ্ছি না, ওকে আমি চেষ্টা করছি একটু ঘুরিয়ে ফিরিয়ে খাওয়ানোর। মানে 2 দিন হয়তো ডালিয়া দিচ্ছি, মাঝখানে 1 দিন রুটি দিচ্ছি। এর আগে কন্টিনিউ রুটিটাই খেত, পছন্দও করতো, মানে দুধ দিয়ে রুটিটা ভিজিয়ে খাওয়া। বাট এখন সেটা আর দিতে চাইছি না, একটু এদিক ওদিক করানো ভালো। তো এখন ডালিয়া বানাবো, তার আগে আমি কিছু ভেজিটেবলস কাট করব, সেইগুলোকে সেদ্ধ আগে করে নেব, কারণ কালকে রোদুরের টিফিনে মেবি হয়তো ম্যাগি রয়েছে। তো ওই একবারই ভেজিটেবল কাট করব, তো ওটা কিছুটা ম্যাগিতেও কালকে। তো আমি একবারে কুকারের মধ্যেই বসিয়ে দিয়েছিলাম ভেজিটেবলসগুলো সেদ্ধতে, একদম অল্পই দিয়েছি, সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে থেকে কিছুটা আলাদা করে রেখে দেবো কালকে ম্যাগির জন্য। এখানে ডালিয়াটা না আমি বিকাল দিকে ভিজিয়ে রেখেছিলাম, কারণ একটু ভিজিয়ে রাখলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। তো এখানে অল্প কিছু ভেজিটেবলস ডালিয়া দিয়েছি, আর কিছুটা আলু সেদ্ধ করাও ছিল, ওটাকে দিয়েছি। সো এখানে ডালিয়া আমার একদম রেডি। বাড়ি থেকে দোকানে চলে এসেছি, আর সরস্বতী পুজো আর পাক্কা 1.5 মাস মতো পায়ে বাকি আছে। সুতরাং তার প্রিপারেশন মোটামুটি শুরু হয়ে গেছে 2-3 দিন আগে থেকেই। আজকে তার কাজই কর্ম করছি। সুতরাং হাতে পৌষ মাস বলে ফাঁকা থাকা না, মাঘ মাসের মাঝামাঝি পুজো পড়েছে। সুতরাং এখন থেকে যদি কাজটা তুলে রাখি, পরে ঠিক টাইমে কাজ শেষ করতে পারবো না। সেই জন্য আজ থেকে সরস্বতী পুজোর কাজ মানে ফুল কদমে আরম্ভ হয়ে গেছে। 10:10 জাস্ট দোকান থেকে ফিরেছি। মাও কোথাও গেছিলো, মাও সেখান থেকে ফিরেছে। আর এখানে পাখা চলছে এত জোরে, কারণ মায়ের খুব গরম লাগছে। মানে মায়ের বক্তব্য হচ্ছে রাস্তায় নাকি ঠান্ডা নেই, আর রাস্তার লোকে সাবধান করতে করতে যাচ্ছে। বলো বলো। হ্যাঁ, আমার খুব গরম লাগছে, রাস্তাতেও গরম লেগেছে। মায়ের সারাদিনে এত ওষুধ খায় না, মায়ের ন্যাচারালি গরম লাগাটা স্বাভাবিক। আমরা তো অত ওষুধপত্র খাই না, যাই হোক আমাদের ঠান্ডা লাগছে ভালোই। বাট এখন 5-এ পাখা চলছে ঘরে।
আমি জাস্ট বাড়িতে এসেছি, এখন ঘুরতে পাই 10:15 আর দেখাচ্ছি। আর নিচ থেকে ডিনারটাকে তো উপরে যে রোজ যেমন নিয়ে আসি তেমন তো নিয়ে এসেছি। আর তুই বসে বললি কেন? তুই বসলি কেন এখন? ডিম খাবি? দেখেছো অবস্থা আমাদের এখানে ডিনার থেকেও দুটো ডিম। কোনটা খাবি? এইটা কিভাবে খাবি? দুখানাই খাবি? আচ্ছা, কি খাই গেছি ডিম খাবে উনি। ডিম খাচ্ছে, আর কিছু খাবি না রাত্রে আজকে? শুধু ডিম খাবি? ডিমের শুধু হোয়াইট পোর্শন। না না, এটা ঝাল হবে, এইটা খা। দাঁড়া 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 দাঁড়া, আমি তো খাইয়ে দিচ্ছি। এসো। আচ্ছা আগে এটা ফিনিশ করো, একটা করে করে ফিনিশ কর। দুটো ডিম একসঙ্গে খাবি কি করে? আচ্ছা দুখানাই তুই খাবি, আমি একটাও খাবো না, মাও খাবে না, ঠিক আছে? তুই খাবি কিন্তু 1 বাই 1 করে ফিনিশ কর। আবার দিচ্ছি, দাঁড়াও। যেমনটা একটু আগে দেখলে যে আমাদের সাথে বসছিল ডিনার করতে, ডিমটার ওপর আর দেখাবো, দাঁড়া। ডিমটার ওপর হামলে পড়েছে, ডিমটা খাবো ডিমটা খাবো। ডিমটা সামান্য একটুখানি খেয়েছে, বাদ বাকি কুসুমগুলোকে আমাকে ঝাঁ দিতে হবে। সারা ফ্লোর বসিয়ে দিচ্ছে, কুসুমগুলোকে ফ্রাই করে পুরো ছড়িয়ে রেখেছে। এখন আমাকে ঝাঁটা দিয়ে ঝাঁট দিতে হবে, কুসুমগুলো ঘরে একদম ভর্তি হয়ে আছে। ফাইনালি এখন ডিনার করতে বসাতে পারলাম। মানে এতক্ষণ ও যা বললো সেটা তো করেছে, মানে কুসুমগুলোকে দুটো হাতে নিয়ে পুরো স্ম্যাশ করেছে, করে মানে কার্পেটের উপর একদম পুরো এরকম ভাবে চেপে দিয়েছে। তো ওইসব থেকে উঠিয়ে হাত টাত ভালো করে ও ধুয়ে দিল। ফাইনালি এখন ডিনার করতে বসেছে। এখন এই ডিনার যে কতক্ষণে শেষ হবে তার ঠিক নেই। রোদ তো এখন তো ডিনার করছে, তা এই সুযোগে আমি যদি শেয়ার করে নিই আজ সারাদিন যে জিনিসগুলো করলাম, ইম্পর্টেন্ট জিনিস, যেটা রোদ্দুরের নতুন স্কুলের জন্য ফটোগ্রাফস, তো সেগুলো কেমন আউটপুট হলো সেগুলো তোমরা এখন চেক করে নাও। আর দুপুরবেলা যেটা গেছিলাম চাঁদনি চকের ওখানে, ক্যামেরা মার্কেট, ক্যামেরা গলি যেটাকেই বলো না কেন, সেখান থেকে তো কিনেছিলাম এইটা ডিজিটেকের। এইটা হলো মাইক্রোফোন। এটা একটা পোর্শন তো থাকছে মোবাইলের সঙ্গে অ্যাটাচ করা, আর একটা মাইকটা থাকছে কিন্তু শার্ট বা কলারে। এটা তো হচ্ছে ভয়েস কোয়ালিটি ইনক্রিজ করে, যেটা আমার অনেকদিন ধরে এটা পাওনা ছিল, যেটা আমাকে নিতে হবে, বা টাইম করতে উঠতে পারছিলাম না যে যাবো। তাই একটা ডিজিটেকের সিঙ্গেল মাইক একটাই নিয়েছি, কারণ বেশিরভাগ ব্লগ যখন হয় এখন সিঙ্গেল আমরা একাই ব্লগ হয়, তো সেটা সুবিধা হবে। আর যদি পরে দেখা যায় ডবল মাইক লাগছে তখন আরেকটা সেট নয় নিয়ে নেবো। তো এটা কেমন দেখতে লাগে একবার দেখে নাও। তো রাত প্রায় 11:15, আজকে ব্লগটা শেষ হচ্ছে এখানেই। আজকে ব্লগটা পুরোটা কেমন লাগলো পুরোটা দেখো এবং প্লিজ কমেন্ট করো, আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নেক্সট ব্লগে, কারণ আগামীকাল ব্লগটা হবে খুব ইন্টারেস্টিং, কারণ আগামীকাল রোদ্দুরের লাস্ট ডে স্কুল, ইউরো কিডস স্কুলে, যেটা রোদ্দুরের প্রথম স্কুল ছিল, সেখানে রোদ্দুরের লাস্ট স্কুল হবে। তো একটা ইমোশনাল দিক তো অবশ্যই কাজ করছে এখনো অবধি। দেখা যাক কালকে স্কুলটা যাওয়ার পর থেকে কেমন সেলিব্রেশন হয়, কারণ কালকে আমাদের ক্রিসমাস সেলিব্রেশনও আছে, আমাদেরও যেতে বলেছে প্যারেন্টসে। দেখা যাক কেমন হয়। তো আজকের ব্লগটা কেমন লাগলো প্লিজ লাইক করো, সাবস্ক্রাইব অবশ্যই করে দিও। দেখা হবে নেক্সট ব্লগে। দিলে টাটা, গুড নাইট।